আসসালামু আলাইকুম ভিউয়ার, আইটি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি একজন পেশাগতভাবে ফ্রিল্যান্সার এবং একজন গ্রাফিক ডিজাইনার। তবে খুব বেশি এক্সপার্ট লেভেলের তা কিন্তু না, তবে মোটামুটি কাজ জানি। যেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের যতটুকু দরকার সেই কাজগুলো আমি মোটামুটি জানি, কোনো সমস্যা নেই। আমি পুরোপুরি গ্রাফিক ডিজাইনের উপর একটা কোর্স তৈরি করতে যাচ্ছি, যেটা দেখে অন্তত সবাই গ্রাফিক ডিজাইন সম্পর্কে মূলত পক্ষে একটা বেসিক ধারণাটা পায়। স্টার্ট আপ পর্যায়ে দেখা যাচ্ছে যে অনেকেই গ্রাফিক ডিজাইন সম্পর্কে ততটা ভালো জানে না এবং ভালো বোঝে না কিভাবে কাজ করবে, কিভাবে কাজ শিখবে, এগুলোর কিছুই জানে না। আমি আসলে স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখুন, আমি একজন গ্রাফিক ডিজাইনার। এখানে আমার ইনকাম হচ্ছে যে প্রায় $1837 আমি ইনকাম করে ফেলেছি অলরেডি, অনলি একটা জবের উপরে। মোটামুটি কাজ করেছি কিছু, আশা করি ভবিষ্যতে আরো কাজ করব। আমি যে চ্যানেলটা তৈরি করব সেটা তো মূলত পক্ষে গ্রাফিক ডিজাইনের উপরে। দেখুন, গ্রাফিক ডিজাইন মূলত পক্ষে কি? গ্রাফিক ডিজাইন হচ্ছে যে কোনো ছবি ক্রিয়েট করা বা কোন ছবিকে এডিট করা, অথবা কোনো ছবিকে মডিফাই করা, অথবা কোনো ভিডিও এডিট করা। ভিডিও মোশন গ্রাফিক হতে পারে, স্ট্যাটিক গ্রাফিক হতে পারে। যেটাই আপনি করতে চান তার জন্য একটা বেসিক ধারণা দরকার। তবে সবার আগে আপনি জানতে হবে যে কিভাবে আপনি কোন গ্রাফিক ডিজাইনটা করবেন। আপনি গ্রাফিক ডিজাইনের সব কোর্স একেবারে শিখতে পারবেন না, তো স্টেপ বাই স্টেপ একটা দুইটা তিনটায় ধীরে ধীরে আপনি শিখতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে আপনি একসাথে সবগুলো গ্রাফিক ডিজাইন শিখে ফেলবেন, তাহলে সেটা খুব সহজ কাজ না। এটা হয়তো 5 থেকে 7 বছর সময় লেগে যেতে পারে। আমি মূলত পক্ষে স্ট্যাটিক গ্রাফিক ডিজাইনার। ছবি এডিট, ছবি কে মডিফাই করা, এরপরে কোনো নতুন কোনো একটা ছবি সিন ক্রিয়েট করা, এগুলোর উপরে কাজ করে থাকি। এখন আপনাদেরকে জানতে হবে যে গ্রাফিক ডিজাইনের কতগুলো পার্ট আছে। আসলে গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে হলে আপনার কতগুলো পার্ট আছে সেটা আপনার জানতে হবে। দেখুন, আমি এখানে ফাইবারে ঢুকতেছি, যেটা হচ্ছে যে একটা অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি চাইলে আর্ন করতে পারবেন। এটা হলো ফাইবার। দেখুন, এখানে গ্রাফিক ডিজাইন নামে একটা অপশন আছে। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে গ্রাফিক ডিজাইনের অনেকগুলো পার্ট আছে। যেমন হচ্ছে যে দেখুন, লোগো ডিজাইন, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইডস, ফ্রন্ট অ্যান্ড টাইপোগ্রাফি। এরকম দেখেন অসংখ্য পার্ট আছে গ্রাফিক ডিজাইনের। এগুলো সব গ্রাফিক ডিজাইনের চ্যাপ্টার। ইমেল ডিজাইন, ওয়েব ডিজাইন, তারপর আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন, ক্যাটালগ ডিজাইন, পোস্টার ডিজাইন, ব্রোচার ডিজাইন, বহু পার্ট আছে। আপনি আসলে কোনটা শিখবেন, কোনটা থেকে কোনটা শিখবেন, একটা শিখতে একটা মিনিমাম সময় লাগে। তো আমি যদি ধরে নিই যে আমি প্রথমে শিখবো বেসিক, অ্যান্ড দেন যখন আপনার বেসিকটা জানা হয়ে যাবে, তখন সবগুলোর উপর একটা মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হবে। তখন আপনি চাইলে নিজেকে সিলেক্ট করে নিতে পারবেন যে আমি এই কাজের জন্য পারফেক্ট। সে ধরেন আপনি যদি গ্রাফিক ডিজাইনের বেসিক কোর্সগুলো পারেন, তাহলে লোগো ডিজাইনের কিছুটা আপনি পারবেন। এরপর ব্র্যান্ড স্টাইল গাইড, এগুলো দিতে পারবেন। ইলাস্ট্রেশনের কাজ কিছু করতে পারবেন। এরপরে গেম আর্ট, মোটামুটি সবগুলো কাজ। দেখুন, টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ, তার ফ্লায়ার ডিজাইন, ব্রোচার ডিজাইন, এরকম অনেক কাজ আছে এখানে। তো প্রথমে আপনাকে এই কাজটা শিখতে হবে। কাজ না শিখলে আপনি তো কাজ করতে পারবেন না। দেখুন, কাজ শেখার জন্য আপনাকে জানতে হবে ফটোশপ। ফটোশপের কাজটা যদি আপনি ভালোভাবে জানতে পারেন, দেন আপনার কাজগুলো সবকিছু সহজ হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে ফটোশপের সাথে পরিচয় করে দিই। এটা হলো ফটোশপ cs6, ফটোশপের একটা ভার্সন cs6। মূলত পক্ষে এই ভার্সনটা দিয়ে
কাজটা করা সহজ হয়। এটা হলো 21 ভার্সন, অ্যাডোবি ফটোশপ cs6 21 ভার্সন। দেখুন প্রথমে আমি দেখাই যে এখানে অনেকগুলো ইন্টারফেস, একটা ব্ল্যাক আপনার থিমের উপরে দাঁড়ানো অনেকগুলো ইন্টারফেস আছে, যেমন অনেক কিছু লেখা আছে, এর ভেতরে বিভিন্ন অপশন আছে। এগুলো যেমন একটা ফাইল আপনি এখান থেকে নিউ ফাইল নিতে পারবেন, কোনো ফাইলটাকে ওপেন করতে পারবেন, পুরনো কোনো ফাইল ব্রাউজ ও ব্রিজ কানেকশন দিতে পারবেন। তারপরে ওপেন অ্যাজ, অন্যভাবে কোনো এটাকে ওপেন করতে চাচ্ছেন কোনো একটা ফাইলটাকে, এরকম অনেকগুলো পার্ট আছে। সেভ, যা কিছু করতে চান সেভ ওপেন সংক্রান্ত মোটামুটি সবগুলো টপিকস এর ভিতরে আপনি পেয়ে যাবেন। এরপরে আছে হচ্ছে যে ইমেজ এডিটিং এর সময় যখন আপনি কোনো কাজ করতেছেন সেই সময় কোনো কাজটাকে আনডু করবেন। মোট কথা হচ্ছে যে আপনি যে কাজটা করেছেন সেটাকে আবার আগের স্টেপে ফিরে নিয়ে আসবেন, সেটা হলো আনডু। এটা হলো স্টেপ ফরওয়ার্ড, যে আপনি একটা কাজ করেছিলেন সে কাজটাতে আপনি বিপরীত দিকে চলে আসছেন, মানে স্টেপ ব্যাকওয়ার্ডে আসছেন, পেছনে আসছেন, আবার আপনি সামনে যাবেন কিভাবে, সেটা হলো স্টেপ ফরওয়ার্ড। আর স্টেপ ব্যাকওয়ার্ড তার উল্টোটা, সামনে গেছেন পিছনে আসবেন কিভাবে। আপনি একটা কাজ করছেন, সে কাজটা পেছনে ছিল, মানে আগের স্টেপে আপনি করে আসছেন, সেটাতে আপনি ফিরে যাবেন। এটা এরকম অনেক, ধরো ফ্যাট, তারপরে কাট, কপি মার্জ, পেস্ট, এখানে অনেক অপশন আছে। আপনারা সময় নিয়ে বসে বসে যদি দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এখানে দেখুন ইমেজের উপরে যেমন হচ্ছে যে মোড কারেকশন, অ্যাডজাস্টমেন্ট, কোনোটা কালার লাইট অ্যাডজাস্টমেন্ট করার জন্য যে অপশনটা আছে। তারপরে টিউনিং করা, অটো টিউন। এরপরে হচ্ছে অটো কালার, অটোমেটিক কালার আপনি সেট করবেন, এক ক্লিকে জাস্ট আপনি কালার কারেকশন করতে চাইলে পরে সেটা একটা অপশন। ইমেজ সাইজ কেমন দেবেন সেটাকে কনভার্ট করবেন, ইমেজ রোটেশন দেবেন, ডানে বামে উপরে পিছনে, এক্সেট্রা এক্সেট্রা। তো এগুলো দেখেন সেই অপশনগুলো, আপনারা এই অপশনগুলো পড়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন মূল জায়গাতে আসি, সেটা হইতেছে যে আমাদের এইখানে দেখেন কিছু আইকন দেওয়া আছে, কিছু মানে অনেকগুলোই আইকন দেওয়া আছে। এই আইকনগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো আজকে। দেখুন এটা মুভ টুলস। আপনি একটা ছবি এখানে আছে, সেই ছবিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হলে পরে আপনার মুভ টুলটা লাগবে। দেখুন আমি দেখাচ্ছি। সে ধরুন যে এটা একটা ছবি, একটা মডেলের ছবি, সেই ছবিটাকে যদি আমি এখানে ওপেন করি, যে আমি মডেলটাকে এখানে ওপেন করলাম। এখন যদি আমি এইটাকে অন্য একটা ট্যাবে নিয়ে যেতে চাই, আমি যদি কন্ট্রোল এন চাপি, তাহলে পরে নতুন একটা আমার ট্যাব ওপেন হবে। ওকে, অথবা আমি এখান থেকে একটা নিউ ট্যাব নিতে পারি। দেখুন এখানে একটা নতুন ট্যাব নেব, যেটা আপনার ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট। ওকে, তাহলে এরকম একটা আমার নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল। আমি জাস্ট আগের এই ট্যাবটাতে এইখানে যে আপনার মডেলটা আছে, মডেলের ছবিটা আছে, এইটাকে আমি জাস্ট পরেরটাতে নিয়ে যেতে চাই। তাহলে আমার হচ্ছে যে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই মুভ টুল, এটাকে সিলেক্ট করে নিতে হবে, এন্ড দেন এখান থেকে এটাকে জিরো লেয়ার করে নিতে হবে। এরপরে এটাকে আমি এখান থেকে নিয়ে দ্বিতীয় ট্যাবে নিয়ে যেতে পারবো। ওকে, দেখুন এই ছবিটা এখানে চলে আসছে। তো এই হলো মোটামুটি মুভ টুলের কাজ, যে এক জায়গা থেকে আরেক জায়গায় সেটাকে মুভ করা। আমি এটা রাখলাম না, কেটে দিলাম। ওকে, কেটে দেব এটা। ওকে, এখন দেখেন এটা হলো মুভ টুলের কাজ। এরপরে কি আছে দেখুন, এটা হলো আপনার মার্কি টুলস। বিষয়টা হচ্ছে যে মার্কি মানে মার্ক, কোন জিনিসকে আপনি মার্ক করবেন সেটার জন্য এটা হলো মার্কি টুল এর নাম। দেখুন যে আপনি যদি সেটা হলো রেক্টেঙ্গুলার শেপে মার্ক করতে চান, তাহলে সেটা হলো রেক্টেঙ্গুলার মার্কি টুলস। যদি ইলিপ্টিক্যাল বা গোলাকার শেপে যদি আপনি মার্ক করতে চান, তাহলে পরে সেটা হলো ইলিপ্টিক্যাল মার্কি টুল।
আর আপনি যদি লাইন ড্র মার্কি টুলস, সিঙ্গেল লাইন ড্র মার্কি টুলস, আপনি একটা লাইন ড্র করতে চান, তাহলে সেটা লাইন ড্র মার্কি টুলস ব্যবহার করতে পারবেন। র মার্কি টুলস যেটা হলো আপনার ভার্টিক্যালি থাকবে। আর যদি আপনি বলেন যে না এটা আমি কলাম বা প্যারালালি রাখতে চাই, তাহলে কলাম মার্কি টুলস ব্যবহার করতে হবে। আপনাকে যদি আমি এভাবে দেখিয়ে দিই, আমি একটা নতুন একটা হচ্ছে ট্যাব নিচ্ছি, নিউ ট্যাব ওপেন করতেছি। এখানে দেখুন আমি একটা ব্যাকগ্রাউন্ডকে কি করে দিব, হোয়াইট করে দিতে হবে, বিষয়টা বোঝার জন্য সুবিধা হয়। এখানে হোয়াইট করে দিলাম। এখন আপনি এখানে মার্কি টুল ব্যবহার করবেন। রেক্টেঙ্গুলার মার্কি টুল যদি দেন, তাহলে পরে এরকম যে চতুর্ভুজের মতো একটা জায়গা সিলেক্ট হয়ে যাবে। আপনি এটাকে চাইলে মুভ করতে পারবেন, এক জায়গা থেকে আরেক জায়গাতে আপনি মুভ করতে পারবেন। ডান দিকে মুভ টুল দিয়ে আপনি ডান দিকে নিতে পারবেন, বাম দিকে মুভ টুল দিয়ে আপনি বাম দিকে নিতে পারবেন, উপরের মুভ টুল দিয়ে আপনি উপরে নিতে পারবেন, নিচেরটাকে নিচে। চারটা অ্যারো আছে, চারটা অ্যারো চিহ্ন, এই চারটা অ্যারোকে আপনি ব্যবহার করে এটাকে মুভ করতে পারবেন। ওকে, এখন এটা দেখুন যে এটাতে আমি যদি মার্ক করলাম, তাহলে এখানে নতুন একটা লেয়ার তৈরি হলো এবং সেটাকে মার্জ করা হয়ে গেছে। এখন আমি কি করব, জাস্ট এর ভেতরে আমি একটা নতুন কালার দিতে চাই, সেটা সলিড কালার এবং নতুন। দেখুন আপনি যে কালারটাতে সিলেক্ট করুন সেখানে ওই ধরনের কালার আসতেছে। ওকে, যে কালারটাকে আপনি নিতে চান, সে ধরুন আমি রেড কালার এখানে সিলেক্ট করব। ওকে, রেড কালার নিতে পারবেন আপনি, নো প্রবলেম। এখন আপনি চাইলেন যে আপনি এলিপ্টিক্যাল একটা মার্কি টুল ব্যবহার করবেন, তাহলে দেখুন এখানে যদি আমি এরকমভাবে ড্র করি, ধরুন আমি ধরে এভাবে ড্র করব, ঠিক আছে কি, আমি ধরে এভাবে ড্র করবো যে কোনো জায়গায়, সেটা হতে পারে এইখানে হতে পারে, সেখানে হতে পারে, ইচ্ছা আপনি ছোট করে এইখানে নেব, এখানে নেব। এখন এইখানে একটা ইলেকট্রিক্যাল শেপ তৈরি হয়ে গেল। আপনি চাইলে এর ভেতরে আরেকটা কালার দিতে পারেন, যে কোনো কালার, একটা গোলাকার শেপের যে কোনো একটা কালার ওখানে ইউজ করতে পারেন, যে কোনো কালার, অথবা যে কোনো কাজের জন্য সেটা ব্যবহার করতে পারেন। ওকে, ধরে নিলাম যে আমি এর ভেতরে একটা ব্ল্যাক কালার দেব। ওকে, ব্ল্যাক কালার দিলাম। এখন আপনার মনে হলো না এটা আমি একটা লাইন ড্র করবো, একটা সিঙ্গেল লাইন, তাহলে দেখুন একটা সিঙ্গেল লাইন, আপনি যদি এইখানে চাপ দেন তাহলে এই বরাবর একটা লাইন তৈরি হয়ে যাবে। আপনি যদি এইখানে একটা চাপ দেন তাহলে ওই বরাবর একটা লাইন, কিন্তু এটা ভার্টিক্যাল লাইন। এটা বুঝতে হবে যে আপনি ভার্টিক্যাল লাইন জেনারেট করতেছেন, কারণ আমি চাপ দিয়েছিলাম এখানে ভার্টিক্যাল। দেখুন যে এখানে দেখা আছে সিঙ্গেল র মার্কি টুলস, মানে ভার্টিক্যাল মার্কি টুলস। আপনি কোন জায়গায় সেটা প্লেস করবেন, আপনি এটা মার্ক করে নেবেন। সে ধরুন আমি মাঝ বরাবর এটাতে মার্ক। এখন বিষয় হচ্ছে যে আমি এটাতে যদি একটা কালার দিতে চাই, সলিড কালার, আপনার এরকম আমি ব্ল্যাক দিতে চাই, তাহলে এরকম ব্ল্যাক কালার মাঝখানে শো করবে। যদি আপনার কালারটা দেখা যাচ্ছে যে একটু কম কম দেখা যাচ্ছে, তাহলে কালারটাকে আপনি আবার চাইলে বড় করতে পারবেন, কোনো সমস্যা নেই। স্টেপ বাই স্টেপ আমি এটা আপনাদেরকে দেখাবো। এখন দেখুন যে আপনি লাইন র লাইন ড্র করবেন, এবার হচ্ছে যে ভার্টিক্যাল কলাম এটা ড্র করবেন। আপনি এমন জায়গাতে একটা সিলেক্ট করুন যেটা কলাম হয়ে গেল। ওকে, তাহলে এটা ভার্টিক্যালি একটা লাইন ড্র হয়ে গেল। দেখুন এটাকেও যদি আমি একটা কালার দিতে চাই, আমি ব্ল্যাক কালার যদি দিতে চাই, তাহলে পরে দেখুন এই যে ব্ল্যাক একটা কালার ড্র হয়ে গেল। এভাবে আপনি এই টুলসগুলো ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের শেপ জেনারেট করতে পারেন। এখন আপনার মন চাইলো যে না আমি চতুর্ভুজও নেব না, অথবা একটা গোলাকার শেপ না, লাইনও না, আমি অন্য ধরনের একটা শেপ ড্র করতে চাই, তাহলে পরে আপনার কি করতে হবে, দেখুন আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম। ওকে, এখানে আপনাদের দেখাবো যে আপনি বিভিন্ন ধরনের লাইন ড্র করতে চাচ্ছেন, যেটা যেমন খুশি আপনার। সে ধরুন আমি রেক্টেঙ্গুলার দিয়ে যদি প্রথমে শুরু করি, তাহলে কি হলো যে আমি একটা রেক্টেঙ্গুলার শেপ এখানে আমি নিয়ে নিলাম। এখন আমার মন চাইলো যে না এই রেক্টেঙ্গুলার শেপটা আমার এরকম হবে না, আমি
অন্য ধরনের নেব, যেটা হচ্ছে যে সে ধরুন এখানে আরেকটা আমি নেব, ঠিক আছে কি, যেটা একটার উপরে আরেকটা ওভারল্যাপ হয়ে যাবে এরকম, কিন্তু মাঝখানের ওভারল্যাপিংটা ডিলিট হয়ে যাবে। তাহলে দেখুন, ওকে নাইস। এটা কিভাবে হলো দেখুন, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি এইটাতে ক্লিক করার পরে আপনার উপরে কয়েকটা বক্স ওপেন হবে। বক্সের ভেতরে আপনি দেখতে পাবেন যে আসলে কেমন লাইনটা আপনার ড্র হবে, এই বক্সটা কীভাবে ইউজ করবেন। আপনি যদি জাস্ট একটাতে বাম পাশেরটাতে এখানে যদি আপনি ক্লিক করে রাখেন, তখন আপনি এরকম ইন্টারফেস আপনি তৈরি করতে পারবেন না। যখন আপনি দেখুন, আমি শুরু থেকে দেখাচ্ছি যে কীভাবে এটা হয়। এভাবে তৈরি করলেন, আপনি এর উপরে আরেকটা দিতে চাইলেন, কিন্তু হবে না, জাস্ট একটাই হবে, দুইটা হবে না, দুইটা আপনি তৈরি করতে পারবেন না, একটার উপরে আরেকটা মার্জ করতে পারবেন না। কিন্তু যখন আপনি মাঝখানে এই যে ডাবল বক্সটাতে ক্লিক দিবেন, তখন একটার উপরে আরেকটাকে মার্জ করতে পারবেন, একটার উপরে আরেকটাকে মার্জ করতে পারবেন। যেমন খুশি তেমনভাবে আপনি শেপ তৈরি করতে পারবেন, যেমন খুশি তেমনভাবে, আপনার মন যেমন বলবে তেমনভাবে আপনি শেপ তৈরি করতে পারবেন। ওকে, এখন বিষয় হচ্ছে যে আপনি চাচ্ছেন যে জাস্ট এটা এরকমই থাকবে, কিন্তু মাঝখানের এইটুকুতে আপনি কেটে বাদ দিয়ে দেবেন। তখন কি করবেন, এটা না, তখন তার পরের যেটা আছে সেটা আপনি নেবেন। ওকে, একটার মধ্যে থেকে আরেকটা বাদ দিবেন, কিছু অংশ বাদ দিবেন। তাহলে ধরুন এর ভেতরে যে ইন্টারসেক্ট করছে যে অংশটুকু, সেটুকু শুধু আপনি বাদ দিবেন। তাহলে এখানে ছেড়ে দিবেন, জাস্ট ওটুকু মুছে গেল। এখন বিষয় হচ্ছে যে আপনি এটা গেল, সে ধরুন যে আমি এরকম না, নতুন একটা ইন্টারফেস নিতে চাচ্ছি, যেটা হচ্ছে যে দুইটা ইন্টারফেসের শুধু ইন্টারসেক্ট অংশটাই আপনি নিতে চাচ্ছেন। তখন কি করতে হবে, যে এটা আমি ড্র করলাম, এই দেখুন এটাতে চাপ দেবো, পরেরটা লাস্ট। এখন আমি যদি এভাবে নেই, তাহলে এই যে দুইটার মাঝখানে যে ইন্টারসেক্ট অংশ আছে, দুইটা যে অংশটা দুইটার ভেতরেই আছে, শুধু সেইটুকু থাকবে, বাকিটা আউট হয়ে যাবে। দেখুন, ওকে, এভাবে আপনি সবগুলো কি একটা একটা করে ব্যবহার করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আমি ইলিপ্টিক্যাল বা গোলাকার একটা শেপ নেব। ওকে, একটা গোলাকার শেপ নেব। এখানেও দেখুন যে এই বিভিন্ন অংশগুলো বিভিন্ন হচ্ছে যে এই উপরের যে অ্যারোগুলো, এটা আপনি ব্যবহার করতে পারবেন। আপনি গোলাকার নেওয়ার পরে যদি আপনি এভাবে নেন, তাহলে একটার উপরে আরেকটাকে ইন্টারসেক্ট করতে পারবেন না, কোনোভাবেই না। কিন্তু যখন আপনি সেকেন্ডটাতে ক্লিক করবেন, তখন একটার সাথে আরেকটা ইন্টারসেক্ট করবেন। দেখুন, ওকে, আপনি যেমন খুশি তেমনভাবে সেটাকে ইন্টারসেক্ট করে নিতে পারবেন। এটা গেল। এখন যদি আমি এরকম চাই, এটার ক্ষেত্রেও যে আমি একটার সাথে আরেকটার জাস্ট এটার ভেতর থেকে এইটুকু অংশ আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে কি, তাহলে এইটুকুকে আপনি সিলেক্ট করে নেবেন, এইভাবে সেটা বাদ হয়ে যাবে। দেখুন, এভাবে আপনি কিছু অংশকে রিমুভ করে দিতে পারবেন, আপনি যেটাতে মন চাবে সেখান থেকে রিমুভ করে দিতে পারবেন। ওকে, এখন এটা গেল। এখন আপনি চাইতেছেন যে না, দুইটার ইন্টারসেক্ট, ধরুন আপনি শুধু এইটুকু রাখবেন, বাকি পুরোটা রিমুভ করবেন। তখন কি করবেন, আপনি পরেরটাতে ক্লিক করে এই যে এভাবে মার্ক করে দেবেন, ঠিক আছে কি, থার্ড, এটা শুধু ইন্টারসেক্ট অংশ। এখন দেখুন, আমি যে এইটুকু অংশ আছে এটাকে একটা অন্য কালার দিতে চাই। ওকে, ফাইন, আপনি নতুন কোনো কালার এখানে ইউজ করতে পারেন। ওকে, ওকে, ধন্যবাদ আপনাদের। আজ প্রথম দুইটা আইকন সম্পর্কে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে সিঙ্গেল লাইন ড্র, এরপরে সিঙ্গেল কলাম মার্কি টুলস একই রকমই, আপনারা শুধু দেখে নিতে পারেন, নিজেরা ঘরে বসে একটু ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই, ভিডিওটা লম্বা করতে চাই না। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাতে ক্লিক করুন, যেন পরবর্তী নতুন আপডেট পাওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়, আপনি দ্বিতীয় ভিডিওটা দেখতে পারেন। প্রথম ভিডিওর ক্ষেত্রে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।